একটা ভূত পৃথিবীকে তাড়া করছে। সিলিকন দিয়ে তৈরি একটা ভূত। বছরের পর বছর ধরে পৃথিবীকে একটা লৌহকটিত নিয়ম বলে মনে করা হচ্ছে। ভবিষ্যতের চাবিকাঠি খুব কম সংখ্যক মানুষের হাতে। নির্দিষ্ট করে বলতে গেলে এটি ডাচ কোম্পানি আসমো এর তৈরি একটি মেশিনের ভেতরে আটকে আছে, যার দাম প্রায় $200 মিলিয়ন। এই যন্ত্র ইভ লিথোগ্রাফি সিস্টেম মানব শিল্প সাফল্যের শীর্ষস্থান হিসেবে সমাদিত হয়েছে। কিন্তু এটি অন্য কিছু। এটি মার্কিন যুক্তরাষ্ট্র তার বিশ্বব্যাপী প্রযুক্তিগত আধিপত্য বজায় রাখার জন্য ব্যবহৃত সবচেয়ে তীক্ষ্ণ, সবচেয়ে মারাত্মক স্ক্যালপেল। স্ক্যালপেল যেখানেই নির্দেশ করুক না কেন, সেই জাতির উচ্চপ্রযুক্তি শিল্পকে একটি নির্ভুল আঘাতের যন্ত্রণা সহ্য করতে হবে। আপস্ট্রিম সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলের উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ব্যবহার করে ওয়াশিংটন বাণিজ্যিক প্রযুক্তিকে ভূরাজনৈতিক যুদ্ধের অস্ত্রে পরিণত করতে দ্বিধা করেনি। চিপস অ্যাক্টের মতো নীতিমালার মাধ্যমে এটি ইউরোপের নেদারল্যান্ডস থেকে শুরু করে জাপান, দক্ষিণ কোরিয়া এবং এশিয়া পর্যন্ত তার নিজস্ব মিত্রদের তাদের রপ্তানি নিয়ন্ত্রণ প্রযোগের জন্য বাধ্য করেছে। লক্ষ্য হল একটি দুর্ভেদ্য প্রযুক্তিগত লৌহ পর্দা তৈরি করা, যে কোনো সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর উত্থানকে শ্বাসরোধ করার এবং 140 কোটি জনসংখ্যার একটি জাতিকে চিরতরে বিশ্ব মূল্য শৃঙ্খলের নিম্ন স্তরে আটকে রাখার একটি স্পষ্ট প্রচেষ্টা। এটি আর মুক্ত বাজার প্রতিযোগিতা নয়। এটি একটি নগ্ন অর্থনৈতিক যুদ্ধ। কিন্তু ইতিহাস সর্বদা নাটকীয় মোডকে পূর্ণ। ঠিক যেমনটি মনে হচ্ছিল 1 আগস্ট 2025 তারিখে এই লৌহ পর্দাটি বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক তেমনি চীনের হংজোর একটি কোম্পানি, পুলিন টেকনোলজিস, বিশ্বকে আশ্চর্যজনক কিছু দেখিয়েছে। আপনার লৌহ পর্দায় একটি ফাটল রয়েছে। তারা সফলভাবে চীনের প্রথম দেশীয়ভাবে উৎপাদিত সেমিকন্ডাক্টর গ্রেড ন্যানো ইমপ্রিন্ট লিথোগ্রাফি সিস্টেম সরবরাহ করেছে, যা 10 ন্যানোমিটারের নিচে নির্ভুলতা অর্জন করতে সক্ষম এবং সম্পূর্ণ স্বাধীন বৌদ্ধিক সম্পত্তি দিয়ে তৈরি। এই খবরের তাৎপর্য একটি নতুন মেশিনের চেয়েও অনেক বেশি। এটি ইঙ্গিত দেয় যে ইউভের একচেটিয়া আধিপত্যের উপর নির্মিত পুরো আখ্যানটি ভেঙে যেতে শুরু করেছে। এই অগ্রগতির বিঘ্নিত প্রকৃতি বুঝতে আমাদের প্রথমে এটি যে আধিপত্যবাদী ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে তার শারীরস্থান বিশ্লেষণ করতে হবে। এটি একটি সাবধানে নির্মিত নিয়ন্ত্রণের পিরামিড। একেবারে শীর্ষে আজমলের ইভ মেশিন রয়েছে, তবে পিরামিডের মূল অংশ এবং ভিত্তি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি বিশাল নেটওয়ার্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রযোজনীয় ডিজাইন সফটওয়্যার ইডা, যা চিপ তৈরির ভাষা এবং ব্যাকরণের মতো 3টি আমেরিকান জায়ান্ট দ্বারা প্রভাবিত। সারসংক্ষেপ, ক্যাডেন্স এবং মেন্টর গ্রাফিক্স। প্রায় সকল মোবাইল চিপের মূল স্থাপত্য আমাদের ডিজিটাল জীবনের জেনেটিক কোড অর্ম থেকে এসেছে, যা একটি ব্রিটিশ কোম্পানি, কিন্তু যার প্রযুক্তি এখনও মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ আইনের দীর্ঘ হাতের আওতায় রয়েছে। উৎপাদন সরঞ্জামে টাইটান উৎপাদনের উপায় তৈরি করে এমন কোম্পানি যেমন ফলিত উপকরণ এবং ভ্যাম গবেষণা, তারাও আমেরিকান। এই ব্যবস্থার মূল কথা হল বিশ্বের প্রতিভা এবং সম্পদকে আমেরিকার নিয়ন্ত্রিত একটি বন্ধ চক্রে নিয়ন্ত্রণ করা। মিত্রদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় সমৃদ্ধিতে ভাগাভাগি করার জন্য, তবে কেবল পরম রাজনৈতিক এবং কৌশলগত সারিবদ্ধতার শর্তে। যে মুহূর্তে একটি জাতিকে হুমকি হিসেবে বিবেচনা করা হয়, সেই মুহূর্তেই এই ব্যবস্থা তার সমস্ত সরবরাহ বিচ্ছিন্ন করে দিতে পারে। এটি প্রযুক্তিগত উপনিবেশবাদের একটি আধুনিক রূপ, যা বিশ্বব্যাপী প্রতিটি খেলোয়াড়কে পরাধীন সহযোগিতা এবং শাস্তিমূলক বিচ্ছিন্নতার মধ্যে একটি বেছে নিতে বাধ্য করে। এবং ঠিক এই কারণেই ন্যানো ইমপ্রিন্ট লিথোগ্রাফি বা নেল সর্বদা একটি ধর্মবিরোধী ধারণা হয়ে দাঁড়িয়েছে। যদি ইভ সিস্টেমটি একটি অভিজাত ব্যক্তি হয় যা পুঁজির বিশাল বলয়ে নাচছে, তাহলে শূন্য হোল হাতুড়ি হাতে নীলকলার বিপ্লবী। এর নীতিটি অত্যন্ত সহজ। এটি একটি ছাপাখানার মতো সার্কিট তৈরি করে। আপনি প্রথমে একটি ন্যানোস্কেল স্ট্যাম্প তৈরি করেন যাকে বলা হয় টেমপ্লেট। আপনি একটি বিশেষ আলোক সংবেদনশীল তরল দিয়ে একটি সিলিকন ওয়েফার লেপ দেন। আপনি নিখুঁত নির্ভুলতার সাথে স্ট্যাম্পটি চাপুন, তরলটি নিরাময় করার জন্য এটিকে ইভ আলো দিয়ে ফ্ল্যাশ করুন এবং এটিকে তুলে নিন। একটি ত্রুটিহীন ন্যানোমিটার স্কেল প্যাটার্নের জন্ম হয়। এই মার্জিত সরলতা কেবল একটি প্রযুক্তিগত সুবিধার চেয়েও বেশি কিছু। এটি একটি গভীর কৌশলগত পাল্টা পদক্ষেপ। এটি অসম ভারসাম্যের একটি রূপ। আমেরিকান আধিপত্য তার প্রতিপক্ষকে বিস্ময়কর জটিলতা এবং মূলধন ব্যয় দিয়ে পরাজিত করার উপর নির্ভর করে। বহুইউনিট বিলিয়ন সেমিকন্ডাক্টর খেলা। এটি অন্যদের এমন একটি খেলা খেলতে বাধ্য করে যা তারা হারানোর জন্য ডিজাইন করা হয়েছে। শূন্য সেই খেলা খেলতে অস্বীকার করে। এটি নিয়ম পরিবর্তন করে। এটি $1 বিলিয়ন যুদ্ধজাহাজের প্রতিক্রিয়া জানানোর কৌশলগত সমতুল্য নিজের তৈরি করে নয়, টর্পেডো আবিষ্কার করে।
ইভের জন্য প্রয়োজনীয় জটিল আয়না ব্যবস্থা এবং অত্যন্ত ব্যয়বহুল আলোক উৎসকে এড়িয়ে গিয়ে এটি আধিপত্যবাদী ব্যবস্থার দুটি দুর্বলতম স্থানে আক্রমণ করে। প্রথমত, এটি খরচ কমিয়ে প্রযুক্তিকে গণতন্ত্রী করে। যখন চিপ উৎপাদন আর কেবল কয়েকটি দেশের খেলায় পরিণত হয় না, তখন প্রবেশের ক্ষেত্রে অসম্ভব উচ্চ বাধার উপর নির্ভরশীল একচেটিয়া সংস্থা ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে। দ্বিতীয়ত, এবং আরও গুরুত্বপূর্ণভাবে, এটি প্রকৃত স্বাধীনতাকে সম্ভব করে তোলে। আধিপত্যবাদী ব্যবস্থার ভিত্তি হল বিশেষীকরণ এবং নির্ভরতা। তারা আপনাকে নকশা করার অনুমতি দেয়, কিন্তু উৎপাদন করার অনুমতি দেয় না। তারা আপনাকে উৎপাদন করার অনুমতি দেয়, কিন্তু সবচেয়ে উন্নত সরঞ্জাম থেকে বঞ্চিত করে। নীলের আরও সহজ প্রযুক্তিগত পথ একজন দৃঢ়প্রতিজ্ঞ প্রতিদ্বন্দ্বীর পক্ষে সম্পূর্ণ প্রযুক্তি পুনর্নির্মাণ করা সম্ভব করে তোলে, একটি তুলনামূলকভাবে বন্ধ লুপের মধ্যে নিজেদেরকে স্তূপীকৃত করে। এই ভূরাজনৈতিক পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে অবস্থিত মানব কাহিনীতে আমরা পৌঁছে যাই। সাম্রাজ্যের নিজস্ব ভৌতিকতা কিভাবে তার প্রতিদ্বন্দ্বীদের অস্ত্র তৈরি করে তার গল্প। শূন্য প্রযুক্তির উদ্ভাবক ছিলেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একজন চীনা আমেরিকান বিজ্ঞানী অধ্যাপক স্টিভেন ওয়াই চো। যিনি এখন এটিকে শিল্পায়িত করেছেন তিনি হলেন তার প্রাক্তন ছাত্র, অধ্যাপক গুহ। 2 দশক আগে অধ্যাপক গুহ চীনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটি কেবল ব্যক্তিগত পছন্দের চেয়েও বেশি কিছু ছিল। এটি ছিল একটি ভূরাজনৈতিক প্রবণতার লক্ষণ, হেগেম্যানের নিজস্ব উদ্বেগের ফলে বিপরীত মস্তিষ্কের পতন, বর্তমানে নামী কিন্তু এখনও প্রভাবশালী চীন উদ্যোগের মতো বৈষম্যমূলক নীতির প্রেক্ষাপটে, যা চীনা বংশোদ্ভূত বিজ্ঞানীদের একটি সম্পূর্ণ প্রজন্মের উপর সন্দেহের মেঘ ছুড়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে আর সুযোগের সার্বজনীন ভূমি হিসেবে দেখা হয় না, বরং রাজনৈতিক ঝুঁকির ভূদৃশ্য হিসেবে দেখা হয়। বিশ্বের উজ্জ্বল মনের জন্য একটি প্রতিকূল পরিবেশ তৈরি করে, আমেরিকা সক্রিয়ভাবে তার প্রতিযোগীদের উত্থানে ইন্ধন যোগাচ্ছে। এটি একটি মহাকাব্যিক অনুপাতের কৌশলগত নিজস্ব লক্ষ্য। তার ফিরে আসার পর, অধ্যাপক জিয়ের দল প্রযুক্তিগত শ্বাসরোধের একমাত্র কার্যকর প্রতিক্রিয়া, নীরব, কঠোর, শ্রমসাধ্য কাজ প্রদর্শন করেছিল। তারা কেবল একটি যন্ত্রের অনুরূপ করেনি। তারা জানত যে একটি আধিপত্যবাদীর আঙুলের নিচে, বাইরের উৎসের উপর যেকোনো নির্ভরতা আগামীকাল একটি ফাঁসিতে পরিণত হতে পারে। অতএব, তাদের লিথোগ্রাফি সিস্টেম তৈরি করার সময়, তারা একই সাথে প্রায় 30 ধরনের মালিকানাধীন ন্যানোইমপ্রিন্ট উপকরণ তৈরি করেছিল যা এর সাথে যায়। এটি ছিল প্রযুক্তিগত সার্বভৌমত্বের ঘোষণা। যখন আপনার সরঞ্জাম, আপনার উপকরণ এবং আপনার প্রক্রিয়াগুলি আপনার নিজের হাতে থাকে, তখন আপনি আপনার নিজস্ব নিরাপদ অঞ্চল তৈরি করেছেন। প্রতিপক্ষের রপ্তানি নিয়ন্ত্রণ এবং অবরোধ অর্থহীন কাগজের টুকরো হয়ে যায়। একটি স্বয়ংসম্পূর্ণ বাস্তুতন্ত্র তৈরির এই পদ্ধতিটি ঔপনিবেশিক শৈলীর শ্রম বিভাজনের সবচেয়ে গভীর প্রত্যাখ্যান, যা বলে যে আমরা আপনাকে সমাবেশের জন্য দায়ী মান প্রদান করব। তাহলে চীনের এই যন্ত্রটি বিশ্বের বাকি অংশের জন্য, উন্নয়নশীল বিশ্বের জন্য, অর্থাৎ দক্ষিণের দেশগুলির জন্য কি অর্থ বহন করে? এটি আশার আলো জ্বালায়। কয়েক দশক ধরে, এই দেশগুলি বিশ্বব্যাপী মূল্য শৃঙ্খলের নিম্ন প্রান্তে আবদ্ধ, অপ্রতিরোধ্য প্রযুক্তিগত দেয়ালের দিকে তাকিয়ে। পশ্চিমা মডেলের জন্য প্রয়োজনীয় পঙ্গু মূলধন বিনিয়োগ ছাড়াই সেমিকন্ডাক্টর উৎপাদনের বিশেষায়িত ক্ষেত্রগুলিতে প্রবেশের জন্য নীল তাদের একটি সম্ভাব্য পথ প্রদান করে। এটি এমন একটি চাবিকাঠি যা শিল্পায়নের একটি নতুন তরঙ্গ উন্মোচন করতে পারে। ইউরোপ এবং এশিয়ায় আমেরিকার নিজস্ব মিত্রদের জন্য এর প্রভাব ঠিক ততটাই গভীর। এই ব্যবস্থার ভেতরে থাকা এই দেশগুলি একটি দাবিদার আধিপত্যের ক্রমাগত চাপ অনুভব করে। ওয়াশিংটন কর্তৃক বাধ্য হয়ে ডাচ সরকার তাদের নিজস্ব চ্যাম্পিয়ন কোম্পানি আসমোকে অবাধে রপ্তানি থেকে বিরত রাখতে বাধ্য করায়, তারা তাদের জাতীয় সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘনের শিকার হয়েছে। বাস্তব প্রতিযোগিতা সহ আরও বৈচিত্র্যময় প্রযুক্তিগত ভূদৃশ্য তাদের বৃহত্তর কৌশলগত স্বায়ত্তশাসন এবং দর কষাকষির ক্ষমতা প্রদান করবে, যা তাদেরকে একটি দেশের অনুমোদনের জন্য ক্রমাগত তাদের কাঁধের দিকে তাকাতে হবে না। এবং সর্বত্র ভোক্তাদের জন্য, একচেটিয়া ভেঙে ফেলার অর্থ শেষ পর্যন্ত কম দাম এবং দ্রুত উদ্ভাবন। যখন চিপ গেমের টিকিট আর এত ব্যয়বহুল থাকবে না, তখন মেমোরি, ডিসপ্লে এবং ফোটনিক কম্পিউটিংয়ের মতো ক্ষেত্রগুলিতে আরও প্রতিযোগীরা প্লাবিত হবে। চূড়ান্ত সুবিধাভোগী হবে প্রতিটি ব্যক্তি যারা প্রযুক্তির একটি অংশ ব্যবহার করে। আমাদের অবশ্যই স্পষ্ট দৃষ্টি রাখতে হবে। এই একক যন্ত্রটি রাতারাতি পুরো সেমিকন্ডাক্টর শিল্পকে ধ্বংস করবে না। সিপিইউ এর জন্য সবচেয়ে জটিল লজিক চিপের ক্ষেত্রে ইউভের এখনও একটি স্বতন্ত্র সুবিধা রয়েছে। কিন্তু এই মেশিনটি আধিপত্যবাদী ব্যবস্থার প্রাচীরের মধ্যে অবিকল স্থাপিত একটি কিলক। এটি ধারণার প্রমাণ। এটি একটি নিশ্চিত সংকেত যে প্রযুক্তিগত একমেরু মুহূর্ত শেষ হয়ে গেছে।
এটি যে ফাটল তৈরি করেছে তা সময়ের সাথে সাথে কেবল প্রসারিত হবে। বিশ্বব্যাপী প্রযুক্তিগত ভূদৃশ্যের ভাঙন আর ভবিষ্যতের সম্ভাবনা নয়। এটি একটি চলমান অপরিবর্তনীয় প্রক্রিয়া। এক সার্বজনীন আমেরিকান নেতৃত্বাধীন প্রযুক্তিগত মানদণ্ডের স্বপ্ন মিত। এখানে যা চ্যালেঞ্জ করা হচ্ছে তা কেবল আমেরিকান আধিপত্য নয়, বরং শীতল যুদ্ধের পুরো বিজয়ী মানসিকতা যা এর ভিত্তি। হমজোর এই মেশিনটি প্রমাণ করেছে যে যখন একটি রাস্তা একজন বুলি দ্বারা অবরুদ্ধ করা হয়, তখন আরও একটি সৃজনশীল পথিকৃৎ অনিবার্যভাবে তৈরি করবে, যা অনেকের স্বার্থের প্রতিনিধিত্ব করে। বিশ্বের বাকিদের জন্য প্রশ্ন হল বিকল্প আছে কিনা তা নয়, বরং প্রতিযোগিতামূলক প্রযুক্তিগত বাস্তুতন্ত্রের একটি নতুন বাস্তবতা কিভাবে নেভিগেট করা যায়। এক অবিসংবাদিত শাসকের যুগ শেষ হয়ে গেছে এবং একটি নতুন, আরও জটিল বিশ্বের জন্ম হচ্ছে।